আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। আজকে পারমিশদি সৌজন্য যে পারমিশদি সৌজন্য আমরা পাবো সেটার মোটিভ নিয়ে আজকে আলোচনা করব এবং নতুন আইন সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এটা নিয়ে বেশ কিছু কনফিউশন রয়েছে আমাদের মধ্যে যে আমরা যদি পায়ে যে সিকিউর আইনে কার্ড পাই বা যারা কার্ড পাচ্ছি তাদের মোটিভ অর্থাৎ ধরন কি ধরনের কার্ড আমরা পাবো, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমি প্রথমেই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে নতুন আইন যখন করা হয়েছে 2024 সালে, সেটার যে কমিশন হচ্ছে অনেকেই পজিটিভ পাচ্ছে, আবার অনেকেই আপনারা জানেন যে এখন প্রায় 98%-ই রিজেক্ট। তো যে 2% কার্ড পাচ্ছে সেখানে কিন্তু এখনো তাদের কার্ড সম্পূর্ণ হাতে আসেনি। আমি যাদের সাথে যোগাযোগ করছি তাদের সকলেরই প্রশ্ন যে এখনো আমার কার্ড প্রসেসিংয়ে আছে, অর্থাৎ আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, এখনো আমার হাতে কার্ড পাইনি। তো অনেকে আবার পাইতেও পারেন, তাদের সাথে আমার এখনো যোগাযোগ হয়নি। তো যেহেতু এখন ওই ব্যাপারটা আমরা শিওর হচ্ছি না যে এদের মোটিভ কি, যদি একটা কার্ড আমি হাতে পাইতাম তাহলে সঠিকটা বলতে পারতাম যে মোটিভ কি ধরনের হবে। সো এটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না, তবে আমি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করব যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কার্ডের ধরনটা কি ধরনের হতে পারে। আমরা এখন জানি যে প্রতিশ্রুতি স্পেশালে, প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে এবং কোরা মেডিকো এবং আপনার হচ্ছে পলিটিকো এবং বিভিন্ন ধরনের লাভার সুপার দিনো, বিভিন্ন ধরনের মোটিভ ধরনের আপনার কার্ড হয়ে থাকে ইতালিতে। তো আমাদের একটা ধারণা যে আমরা যারা নতুন আইনে আমরা কমিশন দেবো তাদের কার্ডের মোটিভটা কি হবে, অর্থাৎ কার্ডের ধরন কি ধরনের হবে, এটা নিয়ে বেশ একটা কনফিউশন। প্রথমে আপনাদেরকে আমি কিছু কথা বলে নিছি। তো এখন বলি যে পায়ে যে সিকিউর এই বিষয়টা আমরা বলি, আমরা অনেকেই এই চিন্তাটা করতেছি যে আমরা কি প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে কার্ড পাবো নাকি আমরা পায়ে যে সিকিউরিতে কার্ড পাবো। আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে। পায়ে যে শব্দের অর্থ হচ্ছে একটা দেশ। আপনারা যারা ইতালিয়ান জানেন বা অল্প অল্প করে শিখতেছেন তারাও জানেন যে পায়ে যে ইংলিশে কান্ট্রি বলে, আমরা বাংলাতে দেশ বলি এবং ইতালিয়ান ভাষায় সেটাকে বলে পায়ে যে। আচ্ছা, সিকিউর শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। সিকিউর ইংলিশ এবং সিকিউরো এটা হচ্ছে ইতালিয়ান। সিকিউরো শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা, তো পায়ে যে সিকিউরো শব্দটার অর্থ হচ্ছে নিরাপদ দেশ। আমরা জানি যে বাংলাদেশকে ইতালিয়ান সরকার নিরাপদ দেশ ঘোষণা করছে, সেই জায়গা থেকে আমাদের এটা বলতে আমরা সরাসরি বলতে পারি যে একটা নিরাপদ দেশের মানুষ কখনোই আশ্রয় আবেদন করতে পারে না। তো তারপরে আমরা এখানে আশ্রয় আবেদন করতেছি, তার মানে এই না যে আপনার যে কার্ডটা অর্থাৎ পারমিশন সৌজন্য যেটা পাবেন সেখানে আপনার পায়ে যে সিকিউরো এই ব্যাপারটা লেখা থাকবে, এটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ এটা কোনোভাবেই কোনো কার্ডের ধরন হতে পারে না। আন্তর্জাতিক সুরক্ষা বা আন্তর্জাতিক নিরাপত্তার ভিত্তিতে আপনি যেটা আপনার কার্ডের মোটিভ পাবেন, অর্থাৎ আপনার কার্ডটা কি ধরনের হবে, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে বা প্রতিশ্রুতি স্পেশালে। এই দুইটা থেকে একটা মোটিভই আপনি পাবেন। আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কমিশন দেবেন, সেই কমিশনে আপনি যে বক্তব্যটা পেশ করবেন বা আপনি সাক্ষাৎকারে যা কিছু বলবেন সেটা কিন্তু আপনাকে একটা লিখিত আকারে ফর্ম দেবে। কারো ক্ষেত্রে সেটা 3 পেজ হতে পারে, 4 পেজ হতে পারে, 5 পেজ হতে পারে, 6 পেজ হতে পারে। আপনার গল্পের উপরে ভিত্তি করে সেটা 8 পেজ 10 পেজও হতে পারে, যদি আপনি অনেক কিছু বলতে চান বা আপনার গল্পটা যেটা রয়েছে সেটাকে যদি আপনি অনেক বড় করে বলেন। তো সেখানে আপনি লেখা দেখবেন উপরে খুব সুন্দর করে লেখা আছে প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে, প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে। তো আপনি প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে আপনি সাক্ষাৎকার দিয়েছেন এবং আপনার কার্ডের ধরনটা প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালেই হবে, এটা মোটামুটি এনশিওর করে আমরা বলতে পারি যে আপনার কার্ডের ধরনটা প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে হবে। অর্থাৎ নতুন যারা আপনারা এখন কমিশন দিচ্ছেন 2024 সালে লাস্ট থেকে এখন 2025 সালে যারা কমিশন দিচ্ছেন, আপনার কার্ডের ধরন হচ্ছে বা হতে পারে প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে। এটাকে আপনি কনভার্ট করে সুপার লাভার সুপার তিনটো করতে পারবেন পরবর্তী সময়ে, যেটা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। লাস্ট কয়েকদিন যাবত আমরা বেশ কিছু আপডেট দেখেছি যেখানে ইতালিয়ান সরকার বলছে যে এটা কাম্পিয়ার অর্থাৎ পরিবর্তন করা যাবে না। যাই হোক, এটা ইন ফিউচার যারা আমরা এখনো কার্ডই পাইনি তারা আসলে পরবর্তী ধাপে কি করা লাগবে বা কি হবে বা কি হচ্ছে সেটা আসলে এখন এটা নিয়ে মাথা ঘামানোর কোনো অপশন আমি দেখি না। পরবর্তী সময়ে যেটা হয় সেটা হবে। আপাতত আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের কার্ডটা আমাদের এখানে আনা। তো আমি আপনাদেরকে ওভারঅল যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পায়ে যে সিকিউরো যে আইনটা করা হয়েছে এটা শুধু খালি ইউরোপের জন্য বা ইতালির জন্য না, পুরা ইউরোপের জন্য। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে স্বঘোষিত একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ নিরাপদ দেশ।
এটার সাথে কার্ডের মোটিভর কোনো সম্পর্ক আসলে নেই। আপনি পায়ে যে সিকিউরিটি আপনি কমিশন দিচ্ছেন, অর্থাৎ নতুন আইন করার পরে আপনি কমিশন দিচ্ছেন, তার মানে আপনার মোটিভও পায়ে যে সিকিউর লেখা থাকবে সেটা কিন্তু না। সেখানে ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আওতাধীন যে আপনি কমিশন দিয়েছেন, অর্থাৎ প্রতিশ্রুতি স্পেশালে বা প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে, প্রতিশ্রুতি স্পেশালে এখন যদি আপনি কার্ড পাবেন না, তবে হ্যাঁ এটা মোটামুটি শিওর করে বলতে পারি যে আপনার কার্ডের মোটিভও প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালেই হবে, এবং সেটা কমিশন পেপারতে যেখানে আপনি কমিশন দেবেন, যে বক্তব্যটা আপনি পেশ করবেন, সেখানে কিন্তু প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালেই আপনি এই সাক্ষাৎকারটা দেবেন, এবং সেটাই আপনার কার্ডের মোটিভও হতে পারে। যাই হোক, এটা নিয়ে আপনাদের অনেকেরই কনফিউশন ছিল যে আসলে কি ধরনের আমরা কার্ড পাবো। আর এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলছিলাম যে আপনি দ্বিতীয় আপিল যেটাকে করে সেটা আপনি কোন আইনে করবেন। সেখানে আপনি পায়ে যে সিকিউরিটি পড়বেন না কি পড়বেন ডাজেন্ট ম্যাটার। আপনি যখন সেটা আপিল করবেন সেটা অটোমেটিকলি প্রতিশ্রুতি স্পেশালে আবেদন করবেন, এবং প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালেই আপনার এটা যাবে, অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন। এটা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু আমরা আসলে এই নতুন আইন এবং পুরাতন আইন এই ব্যাপারগুলো আসলে গুলিয়ে ফেলি, যার কারণে এখানে 6 থেকে 7টা বা 8টা পর্যন্ত মোটিভও হয়। সেখানে যে কোনো একটা মোটিভর কার্ড আপনি পাবেন। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবচাইতে বেশি সম্ভাবনা হচ্ছে প্রতিশ্রুতি ইন্টারন্যাশনালে, এটা থেকে আপনার কার্ডের মোটিভ হতে পারে। যাই হোক, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।